আর মাত্র কয়েকদিন বাকি মাধ্যমিক, হাই মাদ্রাসা ও আলিম পরীক্ষার। তোমাদের কথা ভেবে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৈরি করেছি। আশা করি এর মধ্যে থেকে তোমরা প্রচুর কমন পাবে। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করবে, নইলে কিন্তু মিস করবে। প্রথম কোশ্চেন, ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, তাদের হাতে কী ছিল? উত্তর। এইভাবে লিখবে। লাইন তুলে কোশ্চেন দিলে অবশ্যই তোমরা চেষ্টা করবে যে কোথা থেকে নেওয়া হয়েছে। যেমন, লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে বর্ণিত ছোটো মাসি ও মেসো বেড়াতে এলে তাদের হাতে ছিল এক সংখ্যা সন্ধ্যাধারা পত্রিকা। এভাবে লিখলে ভালো হয়। পরের কোশ্চেন, 2 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনা? উত্তর। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছে, তা হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে। এই ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে, অলৌকিক বলা হয়েছে, বা অলৌকিক ঘটনা বলেছেন। ঘটনা লিখলে একটু বেশি ভালো হবে। তো এখানে কিন্তু আমি ওটা লিখিনি যে লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু, তোমরা অবশ্যই এটা লিখবে। পরের কোশ্চেন, অপূর্ব রাজি হইয়াছিল, কোন বিষয়ে অপূর্ব রাজি হইয়াছিল? উত্তর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসাংশে দেখা যায় রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যতদিন পর্যন্ত অপূর্বর মা বা কোনো আত্মীয়া না আসে ততদিন রামদাসের স্ত্রীর হাতের তৈরি সামান্য খাদ্য গ্রহণ করবে। এই অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। পরের গুরুত্বপূর্ণ কোশ্চেন, আজও সেইখানে গিয়ে বসলো, কে কোথায় গিয়ে বসলো বা বসত? উত্তর। মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্ট দিয়ে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসত। পরের কোশ্চেন, সব কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কথা ভেবেই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো করা হয়েছে। নেক্সট, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? উত্তর। সুবোধ ঘোষের বহুরূপী গল্পে দেখা যায় জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থাকা সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া দুর্লভ জিনিস, যা সহজে পাওয়া যায় না। পরের কোশ্চেন, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? উত্তর। পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে বর্ণিত অমৃতের বাবা মা আর 3 ভাই আছে, আর ইসাবের কেবল বাবা আছে, এটাই তফাৎ। পরের কোশ্চেন, যেখানে ছিল শহর এখন সেখানে কি আছে? উত্তর। পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় বর্ণিত যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের তাণ্ডবে ধ্বংস স্তূপের মাঝে ছড়িয়ে রয়েছে কি? কাঠ, কয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের দাগ। পরের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় দেখা যায়। ওরা অর্থাৎ ইউরোপীয় রাষ্ট্রশক্তি যারা আফ্রিকাকে আক্রমণ করেছিল। নেক্সট কোশ্চেন, আসছে নবীন, নবীনদের আসার কারণ কি? উত্তর। কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় পরাধীন ভারতকে মুক্ত করার জন্য অসুন্দরকে ধ্বংস করতে কবি নবীন বিপ্লবী শক্তির আগমন প্রত্যক্ষ করেছেন। গুরুত্বপূর্ণ কোশ্চেন নম্বর 10, সিঞ্জিনি আকর্ষী রসে, সিঞ্জিনি শব্দের অর্থ কী? এটি তোমাদের অভিষেক কবিতার অংশবিশেষ, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই সিঞ্জিনি শব্দের অর্থ ধনুকের চিলা, সিঞ্জিনি শব্দের অর্থ ধনুকের চিলা, এই অর্থ শব্দটি লিখলে খুব ভালো হয়। নেক্সট, সমুদ্র নিরপতি সুতা, সমুদ্র নৃপতি সুতা কে? উত্তর। সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্র নিরপতি সুতা হলেন পদ্মা। নেক্সট, ঠিকই বলেছেন হরিদা। কিছুটা ব্যাকরণ কোশ্চেন তোমাদের আমি তুলে দিয়েছি, এগুলো ভালো করে দেখবে। ঠিকই বলেছেন হরিদা, করবাচ্যে পরিণত করো। উত্তর হবে হরিদার দ্বারা ঠিকই বলা হয়েছে, হরিদার দ্বারা ঠিকই বলা হয়েছে। নেক্সট, বাক্য নির্মাণ শর্তগুলি কি কি? বাক্য নির্মাণ শর্ত হলো 3টি, 1 যোগ্যতা, 2 আসক্তি, 3 আকাঙ্ক্ষা। নেক্সট, আসক্তি বলতে কি বোঝো? না, বাক্যের বিভিন্ন পদগুলি উপযুক্ত স্থানে বসাই হলো আসক্তি, মানে প্রতিটি পদগুলো পরপর ঠিক ঠিক বলতে হবে, উল্টো পাল্টা বললে সেটা মুশকিল, এটাই আসক্তি। নেক্সট, কোন বাচ্যের রূপান্তর হয় না? উত্তর। কর্মকর্তৃবাচ্যের রূপান্তর হয় না। পরের কোশ্চেন, বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি যার, অর্থাৎ অনেক ধান আছে যার। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেন, সমস্ত পদের অন্য নাম কি? উত্তর। সমাসবদ্ধ পদ। পরের কোশ্চেন, বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে শব্দকে বাক্যে ব্যবহার উপযোগী করে তোলে তাকে বিভক্তি বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের 2টি প্রবন্ধ আছে, ক্লাস 10-এ 2টি প্রবন্ধ আছে। একটা হলো হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপান্তের,
আরেকটি হলো রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান। তো হারিয়ে যাওয়া কালিকলম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলেছি, শোনো। কথাই কি বলে? কথাই বলে কালিকলম মন লেখে তিনজন। নেক্সট, বাংলা একটা কথা চালু ছিল, কথাটা কি? উত্তর, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এখানে একটা অসন্ত দেবে, খুব ভালো হবে। কুইল কি? পালকের পেনকে কুইল বলে। বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কি লিখেছিলেন? উত্তর, কলকাতার চৌরঙ্গের পথে যে সমস্ত ফেরিওয়ালা ঘিসঘিস করছে তাদের তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রেতা। নেক্সট, একসময় বলা হতো, কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফাউন্টেন পেন আবিষ্কর্তা কে? উত্তর, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। পরের কোশ্চেন, ফাউন্টেন পেনের বাংলায় নাম কি? উত্তর, ঝর্ণা কলম। এই নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, এক সাহেব লিখে গেছেন, কি লিখে গেছেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে কে বেশি সম্মানিত হন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, এটিও খুব গুরুত্বপূর্ণ। গ্রামে কেউ 2-1টা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন? উত্তর, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। এবার আরও বেশ কয়েকটি কোশ্চেন, সেটি হলো রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান। গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এতে রচনা উৎকটায়, কারণ লেখো। কোনো বক্তব্য তোমরা এরকম যখন লাইন তুলে দেবে একটু লিখে নেবে যে রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে দেখা যায় কোনো বক্তব্য ইংরেজিতে ভাবেন আর তার যথাযথ বাংলায় অনুবাদ প্রকাশ করবার চেষ্টা করেন। এতে রচনা উৎকট হয়। পরের কোয়েশ্চেন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা? অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হবে। এ ধারণা ঠিক নয়। পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হবে, এটা কিন্তু ঠিক নয়। পরের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর, পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ করা এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরের কোশ্চেন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটা? উত্তর, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। পরের কোশ্চেন, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। কখন? যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার বা প্রসার ঘটবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। এই প্রবন্ধের যে 15টা কোশ্চেন আছে, তোমরা অবশ্যই সেগুলো করবে, নইলে মিস করবে কিন্তু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।